নীলফামারীতে মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসা আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসাদ চন্দ্র ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় নীলফামারী জেলা সদরের বাসিন্দা দুলাল চন্দ্রের ছেলে শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিল আসাদ। পরীক্ষা শুরুর প্রাক্কালে কাগজপত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশপত্রের সাথে ছবির মিল না থাকায় আটক করা হয় আসাদকে। গ্রেফতারকৃত আসাদ চন্দ্র জানান, তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শিপন তার মামাতো ভাই। মামাতো ভাইয়ের অনুরোধে প্রক্সি পরীক্ষা দিতে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ MR সাইদ। তিনি জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, কনস্টেবল নিয়োগের এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য 251 জন প্রার্থী ছিলেন। মাতার নাম হচ্ছে মিনতি রানী। আমাদের আজকে এই ভেন্যুতে পরীক্ষা ছিল। সেই শিপন রায়ের প্রক্সি হিসেবে এই আসাদ চন্দ্র, যিনি ওনার নাম বলতেছে, ঠিকানা বলতেছে আসাদ চন্দ্র, তিনি শিপন রায়ের হয়ে পরীক্ষা দিতে এসে আমাদের পুলিশ কর্তৃক হাতে নাতে ধৃত বা আটক হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। ধন্যবাদ স্যার। শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব 14 বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-25-এর আওতায় এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্রনাথ চন্দ্র সরকারের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ জিন্নাত আলী, ফরিদ আহমেদ লুলু ও সাংবাদিক রফিক মজিদ। এছাড়াও ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ আলমগীর হোসেন। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের জামতলা মোড় হতে বেজগাদি ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে 4 গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী মানববন্ধনে তাদের বক্তব্য, কাঁচা রাস্তাটি অতি দ্রুত পাকা করার জন্য দাবি জানান। সরজমিনে গিয়ে দেখা যায়, 2 কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশায় যান চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকেরা। এই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সড়কটি পাকাকরণ না করায় স্থানে স্থানে বৃষ্টিতে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় জনগণ জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রী সহ এলাকার শত শত মানুষ আসা যাওয়া করে। এলাকার চালকরা জানান, বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধনের মাধ্যমে তারা জোর দাবি জানিয়েছেন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও আলোচনা সভা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলায় ঠাকুরগাঁও 3 আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান সহ সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।